আমার মন কান্দে যেতে মদিনায়, আমার প্রাণ বলেন না, আমার প্রাণ কান্দে যেতে মদিনায়। বাংলাদেশে বাড়ি আমার, কেমনে যাব মদিনায়। আমার মন কান্দে যেতে মদিনায়, আমার প্রাণ বলেন না, আমার প্রাণ কান্দে, আমার প্রাণ কান্দে যেতে মদিনায়। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর ঘর কাবা ঘরটা যেখানে নির্মাণ করা আছে জায়গার মধ্যে সন্তান ইসমাইল আর হাজেরার রাইকা দৌড়ায়। আমার আল্লাহ একটা ফরমান জারি কইরা দিয়েছে, পয়গম্বর আপনি ইসমাইল আর হাজেরার সঙ্গে কথা বলতে পারবেন না, যদি কথা বলতে হয় আপনি ইশারার মাধ্যমে কথা বলবেন। হাজেরা আর ইসমাইল রে জায়গার মধ্যে রাইখা আমার আল্লাহর নির্দেশটা পালন করার জন্য দৌড়ায়। হে বাবা, আপনা আল্লাহ বলছে নামাজ পড়ার জন্য আমার বুঝে আসবে না, আল্লাহ বলছে রোজা রাখার জন্য বুঝে আসবে না, আমার আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করার জন্য বুঝে আসবে না। বুঝে না আসার পরেও ইবাদত করার নাম হলো আমার আল্লাহর গোলামি, ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ রে একবারও প্রশ্ন করে না, আল্লাহ আপনি কেন এবার রাখতে বললেন? হে আল্লাহ, আপনি এত সন্তান দিলেন, আদরের সন্তানরা আপনি নির্জন বাস দেওয়ার জন্য বলছেন কেন রে? আমার আল্লাহ একবারও বলেন নাই, ওয়ার্ডার করছেন। আমার আল্লাহর ওয়ার্ডারে এর উপরে সন্তুষ্ট ছিলেন। খলিল দৌড়ায়, হাজরা সন্তানডারে বুকের মধ্যে ধারণ করে পাগলের মতো দৌড়ায় আর ডাক দেয়া বলে, খলিল আপনি না আল্লাহর একজন খলিল, আপনার না আল্লাহ নবুয়ত দান করছে, আপনারে না আল্লাহ খলিল বইলা ডাকছে রে আল্লাহ, না আপনারে বন্ধু বইলা উপাধি দিছে খলিল। আপনি কেন সন্তান 120 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছে, আপনি কেন এখানে রাইকা যান খলিল? একটু বলেন, যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তাও বলে যান, আর যদি অন্যায় না হয়, যদি আমার আল্লাহর অর্ডার হয় তাও একটু বলে যান, আমি তো আর আপনার পিছনে আর দৌড়াবো না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই শাহাদাত আঙ্গুল এটা উপরের দিকে উঠায়া পাগলের মতো আমার আল্লাহর দিকে একটু ইশারা করছে, হে হাজরা আমার আল্লাহ অর্ডার করছে কোনো বেয়াদবি করো নাই, কোনো অপরাধ করো নাই, কোনো গুস্তাখি করো নাই রে হাজেরা। তাহলে কেন আমার আল্লাহ রাখার জন্য আদেশ করেছে, এখানে তাই রেখে যাই। হাজেরা ডাক দিয়া কয়, স্বামী আমার, যদি আমার আল্লাহ অর্ডার দিয়ে থাকে আর দৌড়াইবার কোনো দরকার নাই, এই জঙ্গলের মধ্যে এমন জায়গার মধ্যে রেখে যান যেখানে বাঘের আনাগোনা দেখা যায়, যেখানে কোনো মানুষ নাই, ফল ফলাদি বলতে কিছু নাই, জংলার জংলা। যদি আমার আল্লাহ অর্ডার করে থাকে জংলার মধ্যে দেখে রাখবেন একমাত্র কে? আরো জোরে বলেন না, কে? মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ। হাজরা আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমি আপনার উপরে তাওয়াক্কাল করছি রে আমার আল্লাহ। হে আল্লাহ, এখানে যদি আপনি রেখে যাওয়ার জন্য খলিল রে আপনি বলে থাকেন, এই জঙ্গলার মধ্যে আমি আমার সন্তান আর আমি হাজেরারে দেখে রাখবেন একমাত্র আপনি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর হাজরারে রাইকা চলে যাইতেছে। মুফাসসিরিন আকরাম লিখেন, মাহতাব নামক একটা জায়গা আছে, একটু নিচু জায়গা,
নিচু জায়গার মধ্যে দাঁড়ায়া দুইটা হাত এইভাবে আল্লাহর কাছে উঠায়া ডাক দিয়া কয় রব, আমার আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ, এই জংলার মধ্যে রেখে যাওয়ার জন্য আপনি অর্ডার দিয়েছেন রে আমার আল্লাহ, আমি জংলার মধ্যে রেখে গেলাম, আর আমার কোনো দায়িত্ব নাই, এখানে আমার সন্তান ইসমাইল আর হাজেরার এই জমিনে না খাওয়ায়া আপনি মারবেন না। আমার সন্তান ইসমাইল আর হাজেরার না খাওয়ায়া মারবেন না। আয় আল্লাহ, আমার সন্তান আর হাজেরারে আমি যেই জায়গার মধ্যে রেখে গেলাম, এই জায়গাটাকে সারা পৃথিবীর মানুষের জন্য একটা প্রাণের স্পন্দন বানায়া দিবে। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আমার আল্লাহ এমন কবুল করলেন। আজকে দেখেন বাবা, হাজী সাহেবরা যারা হজ করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে এমন একটা জায়গা বানায়া দিলেন, আজকে সারা পৃথিবীর মানুষ ওই জায়গার জন্য পাগল কি পাগল না? নারায়ে তাকবীর! এই জায়গাটার জন্য পাগল না? হাজরা আলাইকা সালাতু আসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, সন্তানটারে রাইকা হাজেরারে রাইকা বিদায় হয়ে গেছে। হাজেরা সন্তানটারে মাটির মধ্যে শোয়ায়া একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়। সন্তান মামা বইলা ডাকে, সাথে একটু পানি ছিল, এখনো পানিও নাই, সাথে খাবার ছিল তাও নাই। মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে। আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, খাবার মালিক আমার আল্লাহ, আল্লাহ সন্তানটা নিয়ে আমি কার কাছে যাব, কোথায় যাব? আশেপাশে কোনো মানুষ নাই রে আমার আল্লাহ। সন্তানটারে শোয়া একবার সাফা পাহাড়ের দিকে তাকায়। যখন সাফা পাহাড়ের দিকে তাকায়, বালিগুলা চিক 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 করে, মনে হয় পানি দেখা যায়। সন্তানটারে রাইকা পাগলের মতো হাজেরা দৌড়ায়, যায় দেখে সেখানে পানি নাই। আবার সন্তানটারে রাইকা আবার সন্তানের কাছে চলে আসে, দৌড়ে সন্তানের বাগে নাকি নিয়ে যায়। আবার সন্তানের কাছে আইসা দাঁড়ায়, সন্তানের কাছে দাঁড়ায়া আবার মারওয়া পাহাড়ের দিকে তাকায়। এবার ডাক দিয়া বলে, তোমার মারে একটু দেখতে চাই। বলে না না না, মায়েরে দেখা যাবে না, আমার মা কোনোদিন পর পুরুষরে দেখা দেয় না। আল্লাহু আকবার বলেন না। কোনোদিন মা পর পুরুষের সাথে সাক্ষাৎ দেয় না, আপনি দেখতে পারবেন না রে মুরব্বী। বল তোমাদের ঘর কোথায়? বলে ওই যে আমাদের ঘর দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমার কারণে আমার আল্লাহ আমার উট দাঁড়া করে রাখছে, তোমার কেমন মা, তোমার ঘরটা একটু দেখতে যাই। বলে সাবধান, মারে পাইবেন না। বলে ঘরটা দেখতে যাই, পাগল হয়ে দৌড়ায়। কেমন বংশের সন্তান, যেই সন্তানের জন্য উট দাঁড়ায় যায়, আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মানুষের ভাষায় কথা বলে। আল্লাহু আকবার। যাইতে যাইতে বাচ্চাটারে নিয়া হাজরা আলাইহিস সালামের ঘরের কিনারায় যাইয়া দাঁড়ায় আর ডাক দিয়া বলে, হে মুরব্বী, এই যে এটা হলো আমাদের ঘর, এটা আমাদের ঘর। হাজরা দরজাটা একটু ফাঁক কইরা একটু মেইলা দাঁড়ায় রয়েছে, স্ত্রীর দিকে স্বামীর দিকে তাকায়। ঘরের মধ্য থেকে দেখে কি সুন্দর চেহারার একজন মানুষ। একটু সামনের দিকে তাকায়া দেখে আদরের সন্তান ইসমাইল রে নিয়া উটের পিঠে 5 বছর আগে রেখে যাওয়া প্রাণের স্বামী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হাজির হয়েছে। জোরে সুবহানাল্লাহ কন্যা।
ঘরের দরজায় দাঁড়ানো হাজেরা পাগলের মতো গোয়া দৌড়ায়। স্বামী একটু নামেন, আপনি 5 বছর হয়ে গেছে, আপনি একবারও সন্তানটারে দেখার জন্য আসেন নাই। খলিল ডাক দিয়া কয়, আসি নাই আমার আকাশের মালিক আল্লাহ তো আমারে অর্ডার করে নাই। এবার ইসমাইল ডাক দিয়া কয়, ইসমাইল এই হলো তোমার বাবা, তবে বড় সাবধান, এই তোমার বাবার সঙ্গে কখনো তুমি বেয়াদবি করবা না। ডাক দিয়া বলে, মা বাবা কি 5 বছর আগে কেন রেখে গেল জিজ্ঞাসা কর। বলে না না, এটা কোনো তার নিজের ইচ্ছায় না, রেখে যাওয়ার জন্য আল্লাহ নাকি অর্ডার করছে, বেয়াদবি করবা না। এইবার হাজেরা ডাক দিয়া কয়, স্বামী আমার 5 বছর পরে আসছেন, আপনি উঠে এর ফিট থেকে একটু নামেন না। উটের ফিট থেকে নামে পয়গম্বর ডাক দিয়া কয়, না হাজরা আমার আল্লাহ নিষেধ করছে, উট থেকে আমি নামতে পারবো না, আমি অতি দ্রুত আবার সিরিয়ার জমিনে আমি আবার রওনা করতে হবে রে হাজেরা। এবার হাজেরা ডাক দিয়া কয়, স্বামী আমার আপনার নামার কোনো দরকার নাই, আপনি একটু অপেক্ষা করেন, তাফসীরের মধ্যে আসছে হাজেরা একটু পানি নিয়া আর একটা পাথরের খণ্ড ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে দিয়া সুন্দর কইরা স্বামীর পাও ডাইন পাওটারে ধৌত কইরা দিছে। ধৌত কইরা দিয়া নিজের চুলের অর্ধেক চুল দিয়ে স্বামীর পাওটারে সুন্দর কইরা মুছায়া পরিষ্কার কইরা আর একটু পানি নিয়া বাম পায়ের নিচে দিয়া পাথরের খণ্ড রেখে পাওটারে সুন্দর কইরা পরিষ্কার কইরা দিছে। স্বামী আমার আপনি আমার সঙ্গে কথা বলার কোনো দরকার নাই, আমার কোনো আফসোস নাই, আপনার আদরের সন্তানটার সঙ্গে তো একটু কথা বলবেন, আপনার সন্তানটার নিয়ে আপনি একটু ঘরে আসেন না। বলেন না, আল্লাহর এখন অর্ডার হয় নাই, আপনি সন্তানটারে নিয়ে ঘরে আসেন। বলে না, কি সুন্দর খাবার পাকাইছি, সন্তানটারে নিয়ে খান, এক প্লেটে বসেন, আপনার মনের বাসনাটা পুরান আর সন্তানের মনের বাসনাটা একটু পুড়ে যাক। বলেন না না না, আল্লাহ নিষেধ করছে। হাজেরার সঙ্গে কথা বলা শেষ হয়ে গেছে, ইসমাইল রে নামায়া পাগলের মতো আবার দৌড় শুরু করছে সিরিয়ার জমিনে। দৌড়ায় ইসমাইল ডাক দেয়, বাবা কেন আসলা, কেনই যাও? বলে আবার যদি আল্লাহ হুকুম করে আবার দেখা হতে পারে। আল্লাহু আকবার। হে বাবা, আল্লাহর যদি অর্ডার না হয় আমি আসতে পারবো না। হে বাবা, লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না, অল্প সময়ের মধ্যে মুনাজাত দিয়ে দেব, মনটার একটু নরম করে দেন, হাঁটুটা একটু ভেঙ্গে বসেন, আত্মাগিয়াত সুরতে বসেন রে বাবা, মনটারে নরম করে দেন। আমার আল্লাহর অর্ডার ছাড়া বান্দা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চলে না। আমার আল্লাহ বন্দারে ডাক দিয়া কয়, বান্দা মন মতো চলবা না, মন মতো চলার মধ্যে আল্লাহর জান্নাত নাই। হে বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়া মানুষের ধারে ধারে জায়গায় আর ডাক দিয়া বলে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা পড়ে নাও, কালিমার দাওয়াত দেয় আর পাথর মারে, বেঈমানেরা নবীরে চিনে না, পাথর মারে নবীরে রক্তাক্ত করে দেয়। আবার আমার আল্লাহ
জিবরাইল রে পাঠায় যা আমার বন্ধু কষ্ট পায় পাথরগুলা সরায়া দে। দিনের দাওয়াত দিয়া খাদিজার দরজায় নবী আইসা হাজির হয়ে গেছে। খাদিজা ডাক দিয়া কয়, নবী আমার, আপনার গায়ে কে আঘাত করছে? আপনি দিনের দাওয়াত নিয়ে গেছে, আপনার গায়ে তো মাছি মশা মাছি পর আমার আল্লাহ হারাম করছে। পয়গম্বর রে কাপড় দিয়া একটু মুছে দেয়, চেহারাটা মুছে দেয়। নবীজিরা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার হাতটা একটু সামনের দিকে দেন না। নবীজি সামনের দিকে হাতটা দিলেন। নবীজির হাতের মধ্যে 2টা খেজুর আর 1 গ্লাস দুগ্ধ দিয়ে দিলেন। দুধ দেওয়ার পর নবীজিরা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি একটু বক্ষণ করেন 2টা খেজুর আর এই দুগ্ধটুকু আপনি একটু পান করেন। নবীজি ডাক দিয়া বলেন, খাদিজা তুমি নিজে পান করো আর তুমি 2টা খেজুর নিজে খাও রে খাদিজা। খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কি জানেন না এই মক্কার বেঈমানেরা আমি খাদিজারে বিবাহ করার জন্য কত পাগল হয়ে গেছে, কত অফার দিয়েছে আমাকে, বাড়ি দিবে আমাকে, আমাকে বাড়ি বানায়া দিবে, আমাকে কত কিছু দিবে, আমারে স্বর্ণ দিবে, অলংকার দিবে। আমি তাদের এগুলার প্রতি আমি লোভে পড়ি নাই। আমি একমাত্র আমি আল্লাহ চিনি নাই। আমি আল্লাহ পাওয়ার জন্য আমি আপনারে বিবাহ করছি রে পয়গম্বর। এই মক্কার জমিনে আপনারে গরিব বলছে, আমি আপনারে যখন বিবাহ করলাম রে পয়গম্বর, আপনি কি জানেন না আমি আপনারে 1 আর 2 মণ নয়, আমি আপনারে 40 মণ স্বর্ণ দিয়া আমি আপনারে বিবাহ করছি, যাতে এই মক্কার বড় বড় বেঈমানেরা আপনারে গরিব না বলতে পারে। পয়গম্বর আমি যদি খাবারের জন্য পাগল হইতাম তাহলে আমি তো খেজুর 2টা আমি নিজেই খেয়ে ফেলতাম, আপনি দেখতেন না। আমি দুগ্ধ নিজেই খেয়ে ফেলতাম রে, আমি দেখতাম না। হে পয়গম্বর আপনি দেখতেন না পাশের ঘরের মহিলারা আমাকে 4টা খেজুর দিয়েছে, 2টা খেজুর আমি নিজেই খেয়েছি আর আপনার জন্য আমি 2টা খেজুর আমি রাখছি রে পয়গম্বর, আপনি খান। নবীজি যখন বক্ষণ করতে যায় খাদিজার কাপড়ের দিকে নজর পড়ে গেছে। ডাক দিয়া বলে, খাদিজা। খাদিজা বলার সঙ্গে সঙ্গে নবীজির চক্ষু দিয়া অশ্রু পড়া শুরু হয়ে গেছে। খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কি মনে কোনো ব্যথা পেয়েছেন? আমি কি আপনারে কোনো কষ্ট দিয়েছি রে পয়গম্বর? বলে, না 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 না, আপনি তো মনে কোনো কষ্ট দেন নয়, তাহলে আপনি কেন কান্দেন? আপনার চোখের পানি তো আমি দেখতে চাই না, তাহলে কেন আপনি কান্দেন? মনে কি কষ্ট আছে? বলে, না না না। ডাক পয়গম্বর ডাক দিয়া বলে, খাদিজা তোমার পরনের মধ্যে এই যে কাপড় দেখা যায়, এই কাপড়টা এতগুলা তালি তুমি কেমনে দিলা? দ্বিতীয়বার তালি দিবে খাদিজা, আবার পরবে, তালি দেওয়ার মতো কোনো জায়গা নাই। পর্দার আড়ালের মা, তোমার একটা 3 পিস হয় না, 2টা হয় না, 5টা লাগবে, 2টা উঠানো থাকবে, 3টা পরবে। পরপুরুষের সামনে নগ্ন পরিবেশে চলতে মনে চায়। খাদিজাও তো তোমার থেকে টাকাওয়ালা কম না, কিন্তু আমার আল্লাহরে কেমন খুশি করছে রে পর্দার আড়ালের মা। খাদিজার ডাক দিয়া কয়, খাদিজা তোমার যে এতগুলা তালি দেওয়া, তুমি দ্বিতীয়বার তালি আর দেওয়ার জায়গা নাই। ডাক দিয়া বলে, পয়গম্বর আমি তো ওই জায়গা আপনাদের কাপড়ের মধ্যে তালি দিয়ে আমি পড়েছি, কোনো দুঃখ নাই। নবী ডাক দিয়া বলে, তুমি কেন 3 পিসের কথা বলো নাই? তুমি কেন কাপড়ের কথা বলো নাই? ডাক দিয়া বলেন, হে খাদিজা তুমি কেন আমারে বলো নাই রে খাদিজা? মনে কষ্ট পাবো এই জন্য। বলে, না না না,
আমি আপনাকে কাপড়ের জন্য আমি আপনারে বিবাহ করি নাই রে পয়গম্বর। কেন করছে? আমি আল্লাহ চিনতাম না, আমি আল্লাহ পাওয়ার জন্য আপনারে বিবাহ করছি। কারণ আমার জায়গা কোনো আমার জায়গা, আমার জমির কোনো অভাব নাই, সব সম্পদের মালিক আপনারে বানিয়ে দিছি। আপনি কি জানেন না? বলে হা 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 খাদিজা, সব কিছুর মালিক আমি হয়ে গেলাম। খাদিজা ডাক দিয়া বলে পয়গম্বর, আপনি কাপড়ের জন্য যদি আমি কাউরে বিবাহ করতাম, মক্কার বড় বড় বেঈমানেরা আমারে বিবাহের প্রস্তাব দিয়েছে, আপনার কাছে বিবাহ বসতাম না। হে পয়গম্বর, আমি আপনারে বিবাহ করছি, আমি আল্লাহ ভোলা একজন নারী, আমি আল্লাহ পাওয়ার জন্য আপনারে বিবাহ করলাম। পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, আপনি কোনো পেরেশানি করবেন না। খাদিজা ডাক দিয়া বলেন পয়গম্বর, আপনার কাছে আমার কোনো আবদার নাই, তবে আপনার কাছে 3টা আবদার আছে। 1 নাম্বার, আমি যখন ইন্তেকাল করব আপনি আমাকে বাজার থেকে কোনো নতুন কাপড় আনবেন না রে পয়গম্বর। ডাক দিয়া বলেন খাদিজা, ঠিক আছে, আমি কোনো নতুন কাপড় বাজার থেকে আনবো না রে খাদিজা। নাম্বার 2, আমি খাদিজা ডাক দিয়া বলে নাম্বার 2, আপনি আমার ইন্তেকালের পর আপনি আমারে নিজেই কবরের মধ্যে রাখবেন। কবরের মধ্যে রাখার পর 4 দিয়ে একটু হাঁটবেন আপনি। নাম্বার 3, আপনি কবরে রাখার পর আপনি চলে যাইবেন না রে পয়গম্বর, আপনি আমার কবরের সওয়ালের জবাব দিয়া দিন। আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। শেষ পর্যায়ে মুনাজাতের কাছাকাছি জোরে বলেন না আল্লাহু আকবার। এবার পয়গম্বর ডাক দিয়া বলেন খাদিজা, তোমার ইন্তেকালের পর তোমারে যখন কবরে রাখবো, রাখার পর আমার 2 জন স্ত্রী আছে, তারা জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আইসা কবরে জান্নাতের মালা পরায়া দিবে, তোমার সালাম জানাবে। ডাক দিয়া বলেন খাদিজা, ডাক দিয়া বলেন পয়গম্বর, কি বলেন আমার আগে কি আপনার কোনো স্ত্রী আছে নাকি? হে ওসমানগঞ্জের মুসলমান, শেষ পর্যায়ে কথা বলবেন। আজকে যদি এই মাহফিল থেকে বাড়ির দরজায় যায় কোন তোমার কবরের মধ্যে আমার 2 জন স্ত্রী বা 1 জন স্ত্রী আছে, জান্নাতের মালা পরাইব, ভাত দিবনি, কথা কয় না, দরজা খুলবনি, আরো জোরে কর, কইব স্বামীর গুল্লি মারি। যেই স্বামী কয় জান্নাতে নাকি আরেকজন আছে, স্বামীর চরিত্র ভালো না, কইবনি, কথা কয় এমে কইবনি, ভাত তো দিবই না, দরজা খুলবো না, এক যায় আজকে সারা রাত একজন এক কানা, আল্লাহ যেন না করে, সবাই বলেন আমিন। খাদিজা, তোমার সঙ্গে জান্নাতের মধ্যে 2 জন আমার বিবি আইসা তোমারে সালাম জানাবে। খাদিজা ডাক দিয়া কয় পয়গম্বর, আমি তো আপনার প্রথম স্ত্রী, আপনার আবার কে? জান্নাতের মধ্যে কোথার থেকে আসে? বলে তুমি কি জানো না 2 জন নারী দুনিয়াতে ইমানের পরীক্ষা দিয়া 1 নাম্বার হযরত আসিয়া ফেরাউনকে বেজার কইরা ইমান আনার কারণে আমার আল্লাহরে খুশি কইরা ইমানের পরীক্ষা দিয়া আল্লাহর জান্নাতে চলে গেছে, আল্লাহর জান্নাতে চলে গেছে। আর নাম্বার 2 একজন মহিলা হযরত মারিয়াম, আমার আল্লাহ তার গর্ভে স্বামী ছাড়া সন্তান দিয়েছে, দুনিয়াতে স্বামীর কোনো মর্যাদা পায় না, আমার আল্লাহ জান্নাতের মধ্যে
একটা গেট সাজায়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলারে উপস্থিত রাইখা জান্নাতের মধ্যে আমার সঙ্গে হযরত আসিয়া আর মারিয়ামের সঙ্গে আমার আল্লাহ বিবাহ পড়ায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার খাদিজার আমার নবী প্রশ্ন করে, খাদিজা তুমি বলছো নতুন কাপড় না আনার জন্য রে খাদিজা। বাবা মনটা নরম করেন। বয়ানের শেষ পর্যায়ে মুনাজাতের কাছাকাছি যদি কোনো কপাল পোড়া রাস্তাঘাটে থাকে ময়দানে চলে আস, বাবা মায়ের জন্য দোয়া হবে, আত্মীয় স্বজনের জন্য দোয়া, মায়ের জন্য দোয়া, বাবার জন্য দোয়া। যদি চৌকের পানি ফেলতে পারো আমার আল্লাহ সব মাফ করে দিবেন। কে? আরো জোরে বলেন কে? এখনো সময় আছে। পর্দার আড়ালের মা বোনেরা যারা বাড়িতে আছে অতি দ্রুত ময়দানে পাঠায়া দেন। আল্লাহ যেন ময়দানে এসে বসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। খাদিজা তুমি বলেছ বাজার থেকে নতুন কোনো কাপড় না আনতে রে খাদিজা। কেন বলছো রে খাদিজা? বলবা না? ঠিক আছে পয়গম্বর, আমি এই জন্য বলেছি বাজার থেকে আপনি কোনো কাপড় আনবেন না। আপনার যদি গায়ের জুব্বাটা দিয়ে আমি খাদিজারে কাফন পরায়া দেন, আমার এমন কোন আমল বলতে নাই যে আমি কবরে আল্লাহর জান্নাত পাবো রে পয়গম্বর। যদি আপনি কাফন আপনার এই জুব্বাটা দিয়া দেন, আল্লাহ আমাকে আমার আমলের কারণে দুর্বলতার কারণে যদি না আমার নাজাতের ফয়সালা না হয়, আল্লাহ যদি বেজার হয়, যদি জাহান্নামের আগুন আমার আল্লাহ ধরায়া দেয়, যেন আপনার এই জুব্বার বরকতে আল্লাহ যেন আল্লাহর এই জাহান্নাম আমার স্পর্শ করতে পারবে না রে পয়গম্বর। নাম্বার 2, এবার ডাক দিয়া বলেন পয়গম্বর আপনি নিজে কবরের মধ্যে রাখবেন। কবরের মধ্যে রাখার পর আপনি কবরের চারপাশ দিয়ে একটু হাঁটবেন রে পয়গম্বর। কেন আমি হাঁটবো? হাঁটলে কি হবে? পয়গম্বর আপনার মুখ থেকে আমি শুনছি রে আমার পয়গম্বর, আমল যদি খারাপ হয়, আল্লাহ যদি বেজার হয়, এই পাশের মাটি দোনো পাশের মাটি নাকি চাপা দিবে রে পয়গম্বর। যদি আমল খারাপ হয় আপনি যেই মাটিতে পাড়া দিবেন এই মাটি আমি খাদিজারে চাপা দিবে না। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা এই দোহাই দিয়ে কবরে নাজাতের কোনো ফয়সালা হবে না রে খাদিজা। খাদিজা আমার কোনো দোহাই দিয়া তোমার নাজাত হবে না রে খাদিজা। নাম্বার 3, খাদিজা তুমি বলছো তোমারে নিজে কবরে রাখার জন্য, আর বলছো কবরের পাশে দাঁড়ায়া থাকার জন্য। তোমার কবরের 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দেওয়ার জন্য বলছো রে খাদিজা। আমি তোমার 3টা প্রশ্নের জবাব আমি দিয়া দেব খাদিজা, কোনো টেনশন নাই রে খাদিজা। নবীজি নিজেই কবরের মধ্যে খাদিজারে রাখছেন। রাখার পর নবী দাঁড়ায়া রইছে। হে ওসমানগঞ্জের আমার বাবারা, হে আমার যুবক ভাইরা, একটু প্রশ্ন করি, আমাদের দেশে যদি কোনো মুসলমান মারা যায় আর কবরে রাখা হয়, চেহারাটা কোন দিকে দেয়? আরো জোরে কোন? পশ্চিম দিকে ফিরাইয়া দেয়। নবীজি খাদিজার চেহারাটা পশ্চিম দিকে বারবার দিয়া দেয়, কিন্তু না, খাদিজার চেহারাটা আল্লাহর আকাশের দিকে উঠে যায়। আবার চেহারাটা পশ্চিম দিকে ফিরাইয়া দেয়, আল্লাহু আকবার। আবার চেহারাটা আল্লাহর আকাশের দিকে উঠে যায়, আবার পশ্চিম দিকে ফিরাইয়া দেয়, আবার চেহারাটা উঠে যায়। নবী পেরেশান হয়ে গেছে, ডাক দিয়া বলে
আমার আল্লাহ নাকি বেজার হয়ে গেছে, নবীর ঘাম বের হয়ে গেছে। 3 বার এরকম করলেন, 3 বারই উপর দিকে উঠে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, যা 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 যা, আমার বন্ধুরে আর কষ্ট দিতে চাই না, যা আমার বন্ধুর কাছে যা। কবরের পাশে দাঁড়ায়া থাকার কোনো দরকার নাই। খাদিজা এত সুন্দর আমল করছে, খাদিজার আমলে খুশি হইয়া আমি আল্লাহ আরশে আজিম থেকে তার 3টা প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আমার বন্ধুরে যায়া বল, আমার বন্ধুরে যায়া বল, তার চেহারাটা পশ্চিম দিকে থাকে না, এই জন্য এত নেক আমল করছে, আমি আল্লাহ খুশি হইয়া তার চেহারাটা কেবলার দিকে থাকবে না, আমি আল্লাহ তার চেহারাটা আরশে আজিম দিক আমি আল্লাহ আরশে আজিমে বসে বসে দেখতে চাই। এই জন্য আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার খাদিজার চেহারাটা আরশে আজিমের দিকে ফিরায়া দে। আমি আল্লাহ খাদিজারে ভালোবাসি। হে ওসমানগঞ্জের আমার বাবাজিরা, খাদিজারে ভালোবাসছে ক্ষমতার কারণে। কথা বলেন, ক্ষমতার কারণে, সরমনাই করার কারণে, দাড়িপাল্লা করার কারণে, বিএনপি করার কারণে, নৌকা মার্কা করার কারণে, কি করার কারণে? নেক আমলের কারণে আমার আল্লাহ এত খুশি হয়। আল্লাহ তার চেহারাটা আরশ থেকে দেখতে চায়। যদি আপনার আমলটাও সেরকম করতে পারি রে ওসমানগঞ্জের যুবক ভাই, আমার বৃদ্ধ বাবা, আল্লাহ আমাদের সঙ্গে কবরে তেমন ব্যবহার করবেন কি করবেন না? আজ থেকে ওয়াদা করতে হবে, যতদিন বেঁচে থাকি, দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, হকপন্থী উলামায়ে কেরাম যেভাবে বলে সেভাবে চলবো। টিকিট কিন্তু কোনো মানুষের হাতে না, জান্নাতের মালিক আমার আল্লাহ। চরমনাই কিন্তু জান্নাত দেওয়ার মালিক না, জামাত ইসলাম দেওয়ার মালিক না, কোনো দল কিন্তু জান্নাত দিবেন না। আমল যদি খারাপ হয় আল্লাহর কাছে কিন্তু পার পাবেন না। এই জন্য আমি বলে যাই, বেজার হইলে হইতে পারেন, কিছু আসে যায় না, হক কথা অবশ্যই বলতে হবে। আল্লাহর কাছে তওবা করবেন, যতদিন বেঁচে থাকবেন নামাজ পড়বো, রোজা রাখবো, দাড়ি রাখবো, সামনে রোজা আসতেছে রোজা রাখবো, বা মা বাবার খেদমত করব, মাদ্রাসার খেদমত করব, আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করব, সবাই মিলেমিশে চলবো। কোনো দলের কারণে, মার্কার কারণে কোনোদিন আমরা মুসলমানেরা একে মারামারি হানাহানি করব না। যদি মনে মুনাফিকি না থাকে, দুখানা হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, তোমার বান্দারা হাত তুলছে, কোনো মার্কার ব্যানারে আসে নাই, দাড়ি পাল্লার জন্য আসে নাই, হাত পাকার জন্য আসে নাই, নৌকা মার্কার জন্য আসে নাই, ধানের শীষের জন্য আসে নাই, আসছে কোরআনের বয়ান শোনার জন্য, নেক আমল করার জন্য। আল্লাহ তোমার বান্দারা নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি রাখবে, মা বাবার খেদমত করবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। আয় আল্লাহ, তুমি তোমার বান্দাগুলার ওয়াদাটা রক্ষা করার জন্য তৌফিক দান করে দাও। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আকাশের মালিক আমার আল্লাহ, তাকায়া
দেখো তোমার বান্দারা গভীর রাত্র হয়ে গেছে, একটু ক্ষমা মাপের আশায় রে আমার আল্লাহ পাগলের মতো বৈশা রইছে, চাতক পাখির মতো আল্লাহ তোমার বান্দারা বৈশা রইছে। আমি নূরে আলম উসমানী কোনো বড় আলেম না, মুফাসসির না, মুফতি না, মুহাদ্দিস না রে আমার আল্লাহ। আয় আল্লাহ আমি উল্লেখযোগ্য কোনো বড় আলেম না, কোরআনের সম্মানে তোমার পাগল বান্দারা গভীর রাত্র পর্যন্ত বৈশা রইছে রে আল্লাহ। আল্লাহ তোমার বান্দাগুলারে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। আয় আল্লাহ তোমার বান্দারা টাকা চায় না, পয়সাও চায় না, আল্লাহ তোমার বান্দারা ক্ষমতা চায় না, তোমার বান্দারা চায় গুনাহ মাফ। আয় আল্লাহ তুমি দেখো রাত্র যত গভীর হয় অফিসের দরজাটিও বন্ধ হয়। আয় আল্লাহ কত মানুষ ঘুমায় রইছে, বাজারে আছে, দোকানে বসে আছে রে আল্লাহ। তোমার বান্দারা বাজারেও নাই, দোকানেও নাই, বাড়িতেও নাই, একটু তোমাকে খুশি করার জন্য মাঝি বাড়ির দরজায় আইসা আল্লাহ তালিমউদ্দিন নুরানি মাদ্রাসার ময়দানে আল্লাহ তোমারে আল্লাহ বইলা ডাক দিছে। আল্লাহ তুমি তোমার বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন। জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি মা নাই, বাবা নাই, মা মা করে চিল্লায়, বাবা নাই বাবা বলে চিল্লায়। হে বৃদ্ধ বাবা কান্নার ভান করেন, যুবক ভাই কান্নার ভান করেন, কান্না যদি না আসে দেখেন কে এ পাশে কান্না করে। এ যুবক আল্লাহ চৌকের পানির এত বড় দাম, বৃদ্ধ বাবা চৌকের পানির বড় দাম, চৌকের পানিটা চাইরা আমার আল্লাহরে ডাক দাও না আল্লাহ, ডাক দাও না আল্লাহ, এ জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা তোমার ডাক দেয়, এমপি মন্ত্রীরে ডাকে নাই, কেউরে ডাকে নাই, তুমি আল্লাহরে ডাকছে। আল্লাহ তোমার বান্দাগুলা ডাকে তুমি সাড়া দিয়ে দাও। আয় আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও রে আমার আল্লাহ। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ মা যদি বেঁচে থাকতো সন্তানের জন্য আজকে দরজা খুলে দিত, বাবা থাকলে সর্দারের সাথে কইরা মাহফিল থেকে নিয়ে যাইতো, যাইতে পারে না রে আমার আল্লাহ। সেই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ মাহফিলকে কবুল করে নেও। আয় আল্লাহ নেক আমল করার জন্য তৌফিক দান করে দাও রে আল্লাহ। নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়া দাও, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দাও। আয় আল্লাহ মাহফিল যাদের আঞ্জাম দিয়েছে, আয় আল্লাহ আর্থিক দিয়েছে, পরামর্শ দিয়েছে, এ সকলের আর্থিক পরামর্শ কবুল করে নাও। আয় আল্লাহ ওলামা একরাম মাগরিবের পর থেকে যারা বয়ান করেছে আল্লাহ তাদেরকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ স্টেজে যারা বসা সবাইরে কবুল করে নাও। আয় আল্লাহ আমি দেখছি আমার অনেক যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা আঠুর জ্বালায় মাজার ব্যথায় বসতে পারে না, তারপরও তোমার কোরআনের সম্মানে তোমার পাগল বান্দারা উঠে যায় না, তুমি তোমার কোরআনের সম্মান করছে। আল্লাহ তুমি তোমার বান্দাগুলারে কিভাবে ভুইলা যাইবা। আল্লাহ যারা কৃষি কাজ করে কৃষি কাজে বরকত দান করে দাও রে আমার আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করে দাও। আয় আল্লাহ যারা প্রবাসে আছে আল্লাহ কামাই রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ বাড়ির মা বোনদেরকেও ক্ষমা করে দাও রে আমার আল্লাহ।
আল্লাহ বাড়ির মা বোনদেরকেও ক্ষমা করে দাও। ঢাকা চট্টগ্রামে বিদেশে যারা আছে সবাইরে মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দাও রে আমার আল্লাহ। আমি আল্লাহ মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, আল্লাহ আপনি আমার সুস্থতা দান করিয়েন রে আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন, ছাত্র শিক্ষক সবাই আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই গ্রামের সকল কবরবাসীদেরকে মাফ করে দেন। আগামী দিন যেই বক্তা বয়ান করবে আল্লাহ তার কণ্ঠের মধ্যে বারাকাত দান করেন রে আল্লাহ। আল্লাহ শ্রোতাদেরকে নেক নিয়তে আসার তৌফিক দান করেন রে আল্লাহ। হে আল্লাহ মাঠের দিকে তাকায়া দেখো, খানা নাই, চা নাই, নাস্তা নাই, তারপর তোমার বান্দারা যায় না। একটু গুনাহ মাফ, একটু রহমতের আশায় বসা। আল্লাহ তোমার বান্দাগুলারে রহমত থেকে নৈরাশ করবা না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ আমার আল কারিম ইসলামী একাডেমি মাদ্রাসার এখনো জায়গার ব্যবস্থা হয় নাই, বারা জায়গায় কতগুলা বাচ্চা নিয়ে আল্লাহ পেরেশানির মধ্যে আছে, জায়গার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করিয়া দাও, নেক আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। জানি না কে কোন আশা নিয়ে আমিন আমিন বলতেছে, সকলের আমিন কবুল করে নাও। আয় আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মাউত আইসা হাজির হয়ে যায়। হে আল্লাহ মালাকুল মাউত যখন জীবনটা নিয়ে যাবে শেষ মুহূর্তে সকলের জবানে আপনি মধুমাখা কালিমা কানে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।